মসুরের ডালের দুর্দান্ত একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি খাবার টেবিলে থাকলে এক থালা ভাত কিংবা অনেকগুলো রুটি পরোটা নিমেষেই খেয়ে ফেলা যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি অজিয়াস মম কিচেনে স্বাগতম। মসুর ডালের এই রেসিপিটি অনেক কম সময়ে তৈরি করা যায় আর খেতেও হয় দারুণ টেস্টি। বন্ধুরা, মসুর ডালের এই মজাদার রেসিপিটি না টেনে পুরো ভিডিওটা দেখে নিন। আমি কয়েকবার পানি পাল্টিয়ে মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধোয়া মসুর ডালটা আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। তারপর মসুর ডালের উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টি পেঁয়াজ কুচি নিয়েছি। একটি টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই টমেটোটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, আপনাদের কাছে ফ্রেশ টমেটো থাকলে নিয়ে নেবেন। 4টি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে ফালি করে নিয়েছি। একটি মিডিয়াম সাইজের আলু আমি এভাবে ভাজির মতো কেটে নিয়েছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার ডিমটাকে তুলে সরিয়ে রাখবো। তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে 1 মিনিটের মতো সময় নিয়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার এগুলোকে একটি বাটির মধ্যে ঢেলে নিব। এবার ডালটাকে এক সাইডে রেখে দিব আর একটি বাটিতে 2টি ডিম ফেটিয়ে নিব। ডিমটির মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ডিমটিকে ভালো করে ফেটে নিব। গোলমরিচের গুঁড়াটা আমরা যদি সরাসরি ডিমের মধ্যে ব্যবহার করি তাহলে এটা দলা পেকে যাবে। সেজন্য অন্য একটি বাটিতে সামান্য একটু পানি দিয়ে গোলমরিচের গুঁড়াটা গলিয়ে ডিমের মধ্যে দিয়ে দিব। তারপর ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। এবার চুলে একটি প্যান বসিয়ে সাদা তেল গরম করে ফেটানো ডিমটি দিয়ে দিব। আমি এখানে 2টি ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। ডিমের মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে ডিমের টেস্টটা খুব ভালো হবে। এবার ডিমটি ভেজে নেড়ে চেড়ে স্প্যাচুলা দিয়ে এরকম ঝুরি ঝুরি করে নিব। ডিমটি এরকম ঝুরি ঝুরি করে নেওয়ার পর একটি বাটিতে তুলে নিব। তারপর ওই একই প্যানে সরিষার তেল গরম করে দিয়ে দিব 1/2 চা চামচ থেকে একটু বেশি কালো জিরা। কালো জিরাটা ফুটে উঠলে 2টি শুকনো মরিচ ছিঁড়ে দিব আর দিব 2টি তেজপাতা আর 2 চা চামচ রসুন কুচি। তারপর এগুলোকে তেলের মধ্যে লালচে করে ভেজে নিব। আপনারা দেখবেন এই ফোড়নটা থেকে এই সময় খুব সুন্দর একটা গ্রান বের হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমাদের মাখিয়ে রাখা মসুরের ডালগুলো দিয়ে দিব। এবার ডালগুলো আমরা 2 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব পানি। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করলাম, তো এখানে গরম পানিও দিতে পারেন। গরম পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি, কারণ ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর হাতে মাখা এই ডালটা বেশি ঝোল হলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না, একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো এই ডালটাকে আমরা রান্না করে নিব। এর মধ্যে আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। আমরা কিন্তু ডালগুলো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব যেন উপর নিচ থেকে ডালগুলো সমানভাবে সিদ্ধ হয়। এবার আমাদের ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিব। ডিম ডালের সাথে মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1/2 চা চামচ বাটার। বাটারটা দিয়ে ডালের সাথে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে বাটার দিলে ডাল থেকে বাটারের সুন্দর একটা গ্রান আসবে। তো আপনাদের হাতের কাছে বাটার না থাকলে 1 চা চামচ ঘিও দিতে পারেন। সবশেষে ধনিয়া পাতা কুচি আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই রেসিপিটি দিয়ে সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে।
সব কিছু ভালো করে মেশানোর পর গরম গরম পরিবেশন করব। আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।